আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে নিউটন লজ অফ মোশন। প্রথমে নিউটন লজ অফ মোশনে যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফোর্স। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ফোর্স? একটা অবজেক্ট যখন রেস্টে থাকবে তখন সেটা ইমিডিয়েটলি স্টার্ট হবে না যতক্ষণ না আমি তার উপরে কোনো একটা পুশ বা পুল দেব। এই যে একটা পুশ বা পুল যেটা লাগলো এই বডিটাকে স্টার্ট করার জন্য, এই পুশ বা পুলটাকে আমরা বলছি ফোর্স। This push or pull is called the force. তাহলে ফোর্স হচ্ছে একটা এক্সটার্নাল কজ, যেটা কি করে, যেটা বডির মোশনটাকে অল্টার করতে হেল্প করে। ওকে, ইট ইজ অ্যান এক্সটার্নাল কজ which helps to alter the motion of a body. আরো তার কাজ কি? It can change বা alter the dimensions of the body. এবার ফোর্স বডির ডিরেকশনটাকে অল্টার করতে পারে। তাহলে এক্সটার্নাল কজ হুইচ হেল্পস টু অল্টার দ্য স্টেট অফ মোশন অর রেস্ট, অল্টার দ্য স্টেট, বডি স্টেটটাকে অল্টার করতে পারে, বডির ডাইমেনশনসটাকে অল্টার করতে পারে, আর ডিরেকশনটাকে অল্টার করতে পারে, ডিরেকশনটাকেও চেঞ্জ করতে পারে। এরপর আমরা পড়বো নিউটন ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল। এই নিউটন ফার্স্ট ল কি বলছে? বলছে এভরি বডি কন্টিনিউস in the state of rest or uniform motion in a straight line unless compelled by an external force to change its state. তাহলে প্রত্যেকটা বডি তারা স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ ইউনিফর্ম মোশনটাকে মেনটেন করবে একটা স্ট্রেট লাইন পাতে, আনলেস তার উপর কি হচ্ছে না, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করে তার বডি স্টেটটাকে না যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ করছে ততক্ষণই সে তার নিজের স্টেটটাকে মেনটেন করবে। তাহলে এভরি বডি কন্টিনিউস ইন দ্য স্টেট অফ রেস্ট or uniform motion in a straight line unless compelled by an external force to change its state. মানে প্রত্যেকটা বডি তার রেস্ট অথবা ইউনিফর্ম মোশনের স্টেটটাকে পারসিস্ট করবে একটা স্ট্রেট লাইনে যতক্ষণ না একটা এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাক্ট করে তার স্টেটটাকে অল্টার করছে। তাহলে নিউটনের প্রথম যে লটা, সেই নিউটন প্রথম ল থেকে আমরা ইনার্শিয়ার একটা কনসেপ্ট এখান থেকে পাই। এই ইনার্শিয়ার যে কনসেপ্টটা আমরা পেলাম, ইনার্শিয়াটা কি? ইনার্শিয়া হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টিটা বডি স্টেটটাকে মেনটেন করতে হেল্প করে। সেটা স্টেট অফ মোশন হতে পারে বা স্টেট অফ রেস্টও হতে পারে। এই ইনার্শিয়াটা আমরা দুটো টাইপসে ডিভাইড করি, সেটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড ইনার্শিয়া অফ মোশন। এর সাথে আর একটা টাইপস আমরা এটাকে ডিভাইড বলতে পারি, সেটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন। এটা হচ্ছে জেনারেল দুটো টাইপস, আর একটা টাইপস আমরা দেখবো ইনার্শিয়া অফ ডিরেকশন। এখানে ইনার্শিয়া অফ রেস্টের কি কি অ্যাপ্লিকেশন? অ্যাকচুয়ালি ইনার্শিয়া অফ রেস্ট ব্যাপারটা কি, যে বডিটার যে প্রপার্টিটার জন্য বডিটা নিজস্ব রেস্ট স্টেটটাকে মেনটেন করছে সেটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। তার কিছু এক্সাম্পলস বা অ্যাপ্লিকেশনস আছে। আমরা যখন ব্রাঞ্চেস অফ দ্য ট্রিটাকে শেক করছি, ফ্রুটস ফল ডাউন, এটা একটা এক্সাম্পল হতে পারে যে ফ্রুটস গুলো ইনার্শিয়া অফ রেস্ট এই প্রপার্টিটার জন্য তার স্টেটটাকে মেনটেন করছে, কিন্তু ব্রাঞ্চেস গুলো মোশনে আসছে তাই জন্য ওকে মেনটেন করার জন্য ফ্রুটস গুলো ফল ডাউন করছে। বা সবচেয়ে কমন এক্সাম্পল, একটা ট্রেনে
একজন দাঁড়িয়ে আছে, তাহলে হঠাৎ করে ট্রেনটা যদি ফরওয়ার্ড মোশন নেয়, তাহলে এই যে তার পা গুলো এই গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্ট আছে, এই আগে মোশনটা শেয়ার করবে, কিন্তু আপওয়ার্ড পার্ট অফ দ্য বডিটা সেটা তখনও ইনার্শিয়া অফ রেস্টের জন্য সেই স্টেটটাকে মেনটেন করে রয়েছে। তাহলে লোয়ার পার্ট অফ দ্য বডিটা এগিয়ে গেল, আর এ ব্যাকওয়ার্ডস পড়লো। তার মানে when a train suddenly starts, person falls backwards in the backward direction. এটা ইনার্শিয়া অফ রেস্ট প্রপার্টিটার জন্য হচ্ছে। এখানে একটা গ্লাস টাম্বলার রয়েছে, তার উপর আমি একটা কার্ড রাখলাম, এর উপর একটা কয়েন রাখলাম, তো এই কার্ডটাকে যদি ফ্লিক করি খুব স্পিডে, তাহলে এই কয়েনটা এর মধ্যে পড়ে যাবে। কেন? কারণ এ মোশনটা পেয়েছে, কিন্তু এ ততক্ষণ ইনার্শিয়া অফ রেস্ট স্টেটটাকে মেনটেন করছে, তাই জন্য এ এই গ্লাসের মধ্যে পড়বে। এগুলো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্টের অ্যাপ্লিকেশনস। ইনার্শিয়া অফ মোশন কি জিনিস? ইনার্শিয়া অফ মোশন হচ্ছে যে প্রপার্টিটার জন্য বডিটা নিজের মোশন স্টেটটাকে মেনটেন করছে। A body thrown upwards in a moving train continues to move with the train. এটা ইনার্শিয়া মোশনের জন্য হয়। একটা অ্যাথলিট লং জাম্প নেওয়ার আগে খানিকটা ডিস্টেন্স ছুটে এসে তারপর লং জাম্পটা নেয়, যাতে তার জাম্প করাটা অনেক ইজি হয়, কারণ সে মোশন স্টেটটাকে মেনটেন করে নিতে পারে অলরেডি। আর ইনার্শিয়া অফ ডিরেকশন, এটা একটা নতুন টার্ম, ক্লাস 10-এ আমরা অলরেডি ক্লাস 9-এ ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন সম্বন্ধে পড়েছি, কিন্তু ইনার্শিয়া অফ ডিরেকশনটা হচ্ছে যে প্রপার্টিটার জন্য বডিটা তার ডিরেকশনটাকে মেনটেন করছে। যেমন একটা হুইল যখন খুব হাই স্পিডে রোটেট করছে, তখন যে মাঠটা এই হুইলে স্টিক করবে সেটা কি হবে? ট্যানজেনশিয়ালি ফ্লাই অফ করবে। ইট ফ্লাইজ অফ ট্যানজেনশিয়ালি। একটা স্টোনকে একটা স্ট্রিং এর একটা এন্ডে বেঁধে যদি একটা সার্কেলে, হরাইজন্টাল সার্কেলে ঘোরায়, এবার স্ট্রিংটা হঠাৎ করে যদি ব্রেক করে যায়, তাহলে স্টোনটা কি হবে? ট্যানজেনশিয়ালি একটা স্ট্রেট লাইনে মুভ করবে। এইগুলো হচ্ছে সব হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশনের জন্য। নেক্সট আমরা পড়বো হচ্ছে মোমেন্টাম। অফকোর্স লিনিয়ার মোমেন্টাম। আমরা সার্কুলার মোশন যখন পড়বো তখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ডিল করব। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে টোটাল কোয়ান্টিটি অফ মোশন পজেসড বাই আ মুভিং বডি ইজ নোন অ্যাজ মোমেন্টাম। টোটাল কোয়ান্টিটি অফ মোশন পজেসড বাই আ মুভিং বডি, এটাকে আমরা মোমেন্টাম বলতে পারি। তাহলে মোমেন্টাম পি ভেক্টর, এটা মোমেন্টাম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। মাসটা সবসময় আমরা পজিটিভ জানি, therefore the direction of p vector is same as that of v. p এর যা ডিরেকশন, v এর ডিরেকশনটাও সেম। ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। এসআই ইউনিট মোমেন্টামের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -1। আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর মাস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। মাস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে মোমেন্টামটা কি হবে? ভি এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে তার মোমেন্টাম ভার্সেস আমরা যদি ভি এর গ্রাফটা প্লট করি ফর কনস্ট্যান্ট মাস, তাহলে এরকম গ্রাফটা আসবে। নেক্সট, যদি পিটা কনস্ট্যান্ট থাকে, মোমেন্টাম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে পি ভার্সেস এম এর গ্রাফ যদি প্লট করতাম, পি ভার্সেস এম এর গ্রাফ যদি প্লট করতাম ফর কনস্ট্যান্ট ভি, তাহলে এইভাবে আসতো। কারণ আমরা জানি ভি কনস্ট্যান্ট থাকলে পি ইজ প্রপোর্শনাল টু এম। আর এইটার কিরকম গ্রাফ আসবে? যদি পি কনস্ট্যান্ট থাকে, তাহলে পি কনস্ট্যান্ট থাকলে গ্রাফটা কিরকম আসবে? এখানে পি কনস্ট্যান্ট, তাহলে ভি ভার্সেস এম ইনভার্সলি প্রপোর্শনাল, তার গ্রাফ আমরা ড্র করলাম। নেক্সট আমরা একটা নিউমেরিক্যাল দেখবো এখানে, সেটা হচ্ছে একটা কার আর একটা স্কুটার দুটোই সেম স্পিড নিয়ে ট্রাভেল করছে, এটাও ভি এটাও ভি। তাহলে কার মোমেন্টাম বেশি আছে? কার মোমেন্টামটা বেশি, গ্রেটার।
তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো। আমরা সাপোজ যদি কারের মাসটাকে ক্যাপিটাল এম ধরি, স্কুটারের মাসটাকে আমরা স্মল এম ধরলাম, তাহলে ফার্স্টে মোমেন্টাম অফ কার বার করছি, কি আসবে, মাস ইন্টু ভেলোসিটি। আর মোমেন্টাম অফ স্কুটার মাস ইন্টু ভেলোসিটি। তাহলে পিসি বাই পিএস কি আসবে, এমভি বাই এটা। তাহলে এই ভি ভি ক্যান্সেল হলো, তাহলে এম বাই এম। তাহলে আমরা দেখছি এম কারের মাস গ্রেটার দেন স্কুটার, তাহলে আমরা পিসি ইজ গ্রেটার দেন পিএস বলতে পারবো। সিমিলারলি যদি একটা কার আর একটা স্কুটার এর যদি পি গুলো সেম দেওয়া থাকে, তাহলে কার গ্রেটার স্পিড হবে। তাহলে আমরা লিখতে পারি পি সমান এম ইন্টু ভেলোসিটি অফ কার, এটাই ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি অফ স্কুটার। তাহলে আমরা লিখতে পারি ভি অফ কার বাই ভি অফ স্কুটার ইকুয়ালস টু মাস অফ স্কুটার বাই মাস অফ কার। তাহলে সিন্স মাস অফ স্কুটার ইজ লেস দেন মাস অফ কার, তাহলে আমরা ভি অফ কার ইজ লেস দেন ভি অফ স্কুটার এটা বলতে পারবো। মোমেন্টাম অফ কাইনেটিক এনার্জির মধ্যে কি রিলেশন, পি ইকুয়ালস টু এম ভি জানি আমরা, কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা এখান থেকে ভি সমান কি আসবে, পি বাই এম, তাহলে এটা এই ইকুয়েশনে পুট করব। তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ এম পি বাই এম এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের আসবে কি, পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে পি ইকুয়ালস টু 2 এম কে তার রুট। মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন। নেক্সট আমরা পড়বো হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল, সেকেন্ড ল কি বলছে, টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইমপ্রেসড ফোর্স অ্যান্ড টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি, এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। অ্যান্ড দিস চেঞ্জ ইন মোমেন্টাম, এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কোন ডিরেকশনে হবে, যে ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করেছি। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি ডিটি আমরা বলতে পারি। টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইমপ্রেসড ফোর্স। আর চেঞ্জটা কোন দিকে হবে, যেদিকে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি, মানে অ্যাপ্লাইড ফোর্সের দিকে। এবার সাপোজ আমরা ধরছি একটা এক্সটার্নাল ফোর্স এফ ভেক্টর একটা বডির ওপর অ্যাক্ট করে তার মোমেন্টামটা পি ভেক্টর থেকে চেঞ্জ করে পি প্লাস ডিপি তে কনভার্ট করবে, মানে স্মল চেঞ্জ হচ্ছে মোমেন্টামে একটা সার্টেন টাইম ইন্টারভাল ডিটি তে। তাহলে টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি আসবে, ডিপি ভেক্টর ডিটি, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে নিউটন সেকেন্ড ল কি বলছে, ডিপি ভেক্টর ডিটি ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ ভেক্টর, অর এটাও লিখতে পারি এফ ভেক্টর ইজ প্রপোর্শনাল টু ডিপি ভেক্টর ডিটি। তাহলে এফ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু ডিপি ভেক্টর ডিটি। তাহলে এখানে কেটা যদি 1 হয়, তাহলে আমাদের লিখতে পারবো কি, এফ ইকুয়ালস টু ডিপি ভেক্টর ডিটি। এবার এম যদি মাস অফ দ্য বডি হয় আর ভি যদি ভেলোসিটি হয়, তাহলে আমরা লিখতে পারি ডিডিটি অফ পি ভেক্টর কি লিখতে পারি, মাস ইনটু ভেলোসিটি। ওকে, তাহলে আমরা জানি সেকেন্ড ল কে বলতে গেলে আমাদের দুটো ফ্যাক্টর কনসিডারেশন করতে হতো, সেটা হচ্ছে মাস কনস্ট্যান্ট আর ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ মাচ মাচ লেসার দেন দ্য ভেলোসিটি অফ লাইট। এই দুটো ফ্যাক্টর আমরা কনসিডার করেছি। এখানে যদি মাস কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি লিখতে পারি এম ডিভি ভেক্টর ডিটি, তাহলে এটাই সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন। নেক্সট আমরা পড়বো সাইমেলটেনিয়াস অ্যাকশন অফ টু ফোর্সেস। সাইমেলটেনিয়াস অ্যাকশন
of two forces. আমরা দুটো ফোর্স কনসিডার করছি, একটা হচ্ছে F1 ভেক্টর আর একটা হচ্ছে F2 ভেক্টর। এটা সাইমেলটেনিয়াসলি অ্যাক্ট করছে অন আ বডি অফ মাস m। তাহলে রেজাল্টেন্ট F যেটা আমরা বার করব, রেজাল্টেন্ট F ভেক্টর যেটা আমরা বার করছি, সেটা আমরা প্যারালেলোগ্রাম ল ইউজ করে বার করতে পারি। এই ডায়াগোনালটা দিয়ে প্যারালেলোগ্রাম ল। ওকে, তাহলে আমরা ধরছি A1 ভেক্টর এন্ড A2 ভেক্টর, এগুলো হচ্ছে অ্যাক্সেলারেশন যেটা প্রথম ফোর্সটা প্রডিউস করেছে, আর এই F2টা এই A2 অ্যাক্সেলারেশনটা প্রডিউস করেছে। তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা আমরা কি করে বার করব? A ভেক্টর সমান আমরা জানি m ইনটু A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর। তাহলে এখান থেকে এই A1 প্লাস A2 এটাই হচ্ছে রেজাল্টেন্টটা A ভেক্টর। কারণ রেজাল্টেন্ট ফোর্স কি ছিল? F ভেক্টর সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, সেখান থেকে এটা এসছে। সেকেন্ড ল ইন কম্পোনেন্ট ফর্ম, নিউটনের সেকেন্ড লটাকে কম্পোনেন্ট ফর্মে দেখবি। সেকেন্ড ল ইন কম্পোনেন্ট ফর্ম, তাহলে আমরা ধরছি যদি এফ এক্স ভেক্টর, এফ ওয়াই ভেক্টর এন্ড এফ জেড ভেক্টর, এটা তিনটে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস হয় এফ এর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি, তাহলে আমরা লিখতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু এফ এক্স ভেক্টর প্লাস এফ ওয়াই ভেক্টর প্লাস এফ জেড ভেক্টর। তাহলে এটাকে আর একটা ভাবে লিখতে পারি যে এফ ভেক্টর ইকুয়ালস টু এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। সিমিলারলি যদি অ্যাক্সেলারেশনের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস গুলো নেওয়া হয় along x y and z, তাহলে a ভেক্টর ইকুয়ালস টু a x ভেক্টর প্লাস a y ভেক্টর প্লাস a z ভেক্টর ইকুয়ালস টু a x I ক্যাপ প্লাস a y j ক্যাপ প্লাস a z k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করলে পাবো fx ইকুয়ালস টু m ইন্টু ax, fy ইকুয়ালস টু কি আসবে m ইন্টু ay, আর fz ইকুয়ালস টু m ইন্টু az। এই তিনটে আমরা দেখলাম। এবার সেকেন্ড ল এর কি কি কনসিকুয়েন্স আছে, সেকেন্ড ল এর কি কি কনসিকুয়েন্স, কনসিকুয়েন্সেস অফ সেকেন্ড ল। সেকেন্ড ল থেকে আমরা কনসেপ্ট অফ ইনার্শিয়াল মাসের রিচ করতে পারবো। সেকেন্ড ল থেকে আমরা কনসেপ্ট অফ ইনার্শিয়াল মাসে আমরা রিচ করতে পারবো। ওকে, আমরা ফার্স্ট লয় ইনার্শিয়া কনসেপ্টটা দেখেছিলাম, আর ইনার্শিয়া আমরা অনেক তিনটে টাইপসের দেখেছিলাম। আর একটা ফ্যাক্টর ছিল কি, ইনার্শিয়া মাসের উপর ডিপেন্ড করে, যত বেশি মাস হবে তত বেশি ইনার্শিয়া হবে। মোর ইজ দ্য মাস মোর ইজ দ্য ইনার্শিয়া, এটা ফার্স্ট ল থেকে আমরা দেখেছিলাম। এবার সেকেন্ড লতে আমরা দেখবো যে আমরা কমন একটা অবজারভেশন দেখেছি যে যত একটা বলকে জোরে হিট করা হবে গ্রেটার হচ্ছে অ্যাক্সেলারেশন প্রডিউসড। তাহলে এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ। ওকে, তাহলে আমরা ধরছি যে A1 আর A2 হচ্ছে দুটো বডিজ এর উপর অ্যাক্সেলারেশন প্রডিউস হচ্ছে m1 আর m2 রেসপেক্টিভলি। তাহলে F ইকুয়ালস টু, যদি ফোর্স একই হয় তাহলে F ইকুয়ালস টু m1 m1 সমান m2 a2। এখান থেকে A1 বাই A2 ইকুয়ালস টু m2 বাই m1 আমরা বলতে পারি। এবার সাপোজ যদি m2 ইজ লেস দেন m1 হয়, তাহলে নিশ্চয়ই A1 ইজ লেস দেন A2 হবে। তাহলে যত বেশি বডিটা হেভি হবে তার অ্যাক্সেলারেশন কি হবে? কম হবে। তাহলে হেভিয়ার বডি হ্যাজ লেস অ্যাক্সেলারেশন দেন লাইটার বডি। এখান থেকে আমাদের কনসেপ্ট অফ ইনার্শিয়াল মাসটা আসে, কনসেপ্ট অফ ইনার্শিয়াল মাস। এই যে হেভিয়ার বডি হ্যাজ লেস অ্যাক্সেলারেশন দেন দ্য লাইটার বডি, এখান থেকে আমরা বলতে পারবো যে মাস অফ দ্য বডি মে বি রিগার্ডেড অ্যাজ দ্য মেজার অফ দ্য
অপোজিশন টু দ্য প্রোডাকশন অফ অ্যাক্সেলারেশন। এখান থেকে ইনার্শিয়াল মাসের কনসেপ্টটা আমাদের আসছে। স্যান্ড falling on conveyor belt, আমরা ধরছি যে m মাস স্যান্ড ফল করেছে কনভেয়ার বেল্টে পার সেকেন্ড বা এভরি সেকেন্ডে। তাহলে ভেলোসিটি অফ দ্য বেল্ট, যদি কনভেয়ার বেল্টে ভেলোসিটিকে আমরা স্মল ভি ধরি, তাহলে গেইন ইন মোমেন্টাম পার সেকেন্ড কত আসবে? m ইন্টু ভি। এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম স্যান্ডের সেটাই হচ্ছে ফোর্স। তাহলে F ইকুয়ালস টু mv বলতে পারি। একটা হেলিকপ্টার এর মাস m, এটা গ্রাউন্ডের অ্যাভাবে হোভারিং করছে, ঠিক আছে। এবার যে ব্লেডস গুলো রয়েছে তার রেডিয়াসটা, রোটর ব্লেডস গুলোর রেডিয়াসটাকে আমরা স্মল আর কনসিডার করছি। রোটর ব্লেডস গুলোর রেডিয়াসটাকে আমরা স্মল আর কনসিডার করছি। এই রোটরটা কি করবে? একটা কলাম অফ এয়ার প্রডিউস করবে ভার্টিক্যালি উইথ ভেলোসিটি ভি। এবার হেলিকপ্টারটা যখন স্টেশনারি ছিল, তাহলে ওয়েট অফ দ্য এয়ারক্রাফট সেটা কার দ্বারা ব্যালেন্স হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এয়ার। তাহলে ওয়েট অফ এয়ারক্রাফট এটা ব্যালেন্স হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এয়ার দ্বারা। তাহলে ভলিউম অফ এয়ার মুভড পার সেকেন্ড কত হবে? পাই আর স্কোয়ার ভি। তাহলে মাস অফ এয়ার মুভড পার সেকেন্ড কত হবে? মুভড পার সেকেন্ড পাই আর স্কোয়ার ভি ইন্টু রো। তাহলে মোমেন্টামের চেঞ্জ কি আসবে? মোমেন্টামের যে চেঞ্জটা, তাহলে মোমেন্টামের চেঞ্জ পার সেকেন্ড ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু রো। তাহলে ওয়েট কি আসবে? ওয়েট অফ দ্য হেলিকপ্টার mg, তাহলে পাই আর স্কোয়ার ভি স্কোয়ার রো। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ওয়েট অফ দ্য এয়ারক্রাফট ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এয়ার। এবার আমরা জানি যে ফোর্সের যে এসআই ইউনিট, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 ডাইন ইকুয়ালস টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। আর একটা জানি আমরা 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, বা 1 ডাইন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন। গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স আমরা দেখেছি। গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স 1 গ্রাম ওয়েট ইকুয়ালস টু 981 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে x গ্রাম ওয়েট ইকুয়ালস টু x ইন্টু জি ডাইন আসবে। আবার 1 কেজি ওয়েট ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু 9.8 নিউটন। তাহলে এখান থেকে বলতে পারি যে x কেজি ওয়েট ইকুয়ালস টু x ইন্টু জি নিউটন, এটা আসবে। এরপর এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব। সেটা হচ্ছে একটা মোশন অফ দ্য পার্টিকেল অফ মাস m, সেটা ডেসক্রাইব করেছে এই ইকুয়েশনটা দিয়ে ut প্লাস হাফ জিটি স্কোয়ার। আমাকে বার করতে দিয়েছে ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। তাহলে আমরা বার করবো করে y ইকুয়ালস টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা ভ্যালুটা দিয়ে দিয়েছে y এর। তাহলে v ভেলোসিটি সমান কি আসবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ddt অফ yটা ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে প্রথমটা থেকে কি কি আসছে? ইউটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ টি মানে হচ্ছে 1 প্লাস হাফ জিটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ টি স্কোয়ার মানে টুয়াইস টি। তাহলে এই টু ক্যান্সেল, তাহলে কি আসবে? ইউ প্লাস জিটি। এবার অ্যাক্সেলারেশন সমান কি বলতে পারি? ডিভিডিটি। তাহলে ডিডিটি অফ ইউ প্লাস জিটি, তাহলে প্রথম একটা ডিডিটি অফ ইউ প্লাস জিটি, তাহলে ডিডিটি অফ ইউ মানে 0
প্লাস জি বেরোবে ডিটি অফ টি মানে 1। তাহলে এখানে এ ইকুয়ালস টু জি, তাহলে ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এর জায়গায় কি আছে জি আছে, এম ইন্টু জি, এটা হচ্ছে অ্যান্সার। একটা ফোর্স অন দ্য পার্টিকেল অফ মাস 10 গ্রাম, এর ভ্যালু দেওয়া আছে ফোর্সটা 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ নিউটন, এটা দেওয়া আছে। এবার বলেছে বডিটা স্টার্ট করেছে রেস্ট থেকে, বডি স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে টি সমান 5 সেকেন্ড বাদে এর পজিশন বার করতে হবে। তাহলে আমরা দেখো ফোর্সটা লিখছি 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, এটাকে কম্পেয়ার করছি এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপের সঙ্গে। তাহলে এফ এক্স এর ভ্যালু কত 10, এফ ওয়াই ভ্যালু কত 5। তাহলে এখান থেকে এ এক্স কি আসবে এফ এক্স বাই এম, তাহলে 10 নিউটন বাই 0.01 কেজি মাস, তাহলে এটা আসবে 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এবার ইকুয়েশন অফ মোশন, এক্স ইকুয়ালস টু ভি এক্স 0 ইন্টু টি প্লাস ইউ হাফ ইন্টু এটি স্কোয়ার, এটা রেস থেকে স্টার্ট করেছে বলেই আমরা কি বলেছি এটা 0। তাহলে এখানে 0 প্লাস হাফ ইন্টু এক্স মানে হচ্ছে 1000 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার, আর এটা কত আসবে 12500 মিটার। আচ্ছা এ ওয়াইটা সিমিলারলি কি লিখবো এফ ওয়াই বাই এম, 5 নিউটন বাই 0.01 কেজি, তাহলে 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 প্লাস হাফ ইন্টু 500 ইন্টু 5 এর স্কোয়ার, তাহলে 6250 মিটার। তাহলে টোটাল পজিশন কি আসবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে 12500 আই ক্যাপ প্লাস ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 6250 জে ক্যাপ, এত মিটার। তাহলে পজিশনটা পেয়ে গেলাম আমরা। নেক্সট পড়বো আমরা ইম্পালস। effectiveness of the force in producing a motion, এটা শুধুমাত্র ম্যাগনিটিউড অফ ফোর্সের উপর ডিপেন্ড করে না, কতটা টাইম জুড়ে সেই ফোর্সটা অ্যাক্ট করেছে তার উপরেও ডিপেন্ড করে। যখন একটা লার্জ ফোর্স, যেটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলবো, যখন একটা লার্জ ফোর্স এক্সট্রিমলি শর্ট ডিউরেশনের জন্য অ্যাক্ট করবে, তখন neither of the force nor the time for which it acts is important। তার মানে আমাদের এখান থেকে বুঝলাম যে যখন একটা লার্জ ফোর্স এক্সট্রিমলি শর্ট ডিউরেশনের উপরে অ্যাক্ট করবে কোথাও, কোন একটা অবজেক্টের উপরে বা কোথাও একটা জায়গায়, তাহলে ম্যাগনিটিউড অফ ফোর্স বা টাইম কোনো ফ্যাক্টরটাই এখানে ইম্পর্টেন্সে আসছে না। তাহলে এখানে দুটো ফ্যাক্টরকেই কম্বিনেশনে দিতে হবে এই টোটাল এফেক্ট অফ ফোর্সটাকে বোঝবার জন্য। এই টোটাল এফেক্ট অফ ফোর্স এটাকেই আমরা বলছি ইম্পালস। এই ইম্পালসটা, এটাকে আমরা বলতে পারি যে মেজার অফ দ্য অ্যাকশন অফ ফোর্স, মেজার অফ অ্যাকশন অফ ফোর্স। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, যে ভেক্টর দিয়ে ডিনোট করতে পারবো। তাহলে আমি সাপোজ ধরলাম এফ ভেক্টর একটা ফোর্স শর্ট টাইম ডিটির জন্য অ্যাক্ট করলো, তাহলে ইম্পালস কি লিখতে পারি ডি জে ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর মাল্টিপ্লাইড বাই ডিটি। তাহলে আমরা কনসিডার করছি টি1 থেকে টি2 টাইম ইন্টারভাল, তাহলে ইম্পালসটা কি আসবে জে ভেক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি1 থেকে টি2 এফ ভেক্টর ডিটি। তাহলে এখান থেকে ইকুয়ালস টু কি আসবে জে ভেক্টর সমান এফ ভেক্টর ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি, এফটা কনস্ট্যান্ট, তাহলে টি1 টু টি2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট টি2 মাইনাস টি1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জে ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর ইন্টু ডেল্টা টি, যেখানে টি2 মাইনাস টি1টাকে আমরা ডেল্টা টি বলেছি। তাহলে এখানে প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড এই টাইমটা, টাইম ইন্টারভালটা যতক্ষণ ফোর্সটা অ্যাক্ট করেছে,
সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা ইম্পালস বলছি, যে ভেক্টর দিয়ে ডিনোট করেছি। সিজিএস সিস্টেমে ইম্পালসের ইউনিট কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই তে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ডাইমেনশনাল ফর্মুলা ml (10⁻⁻1). নেক্সট আমরা পড়বো ইম্পালস মোমেন্টাম থিওরেম। ইম্পালস মোমেন্টাম থিওরেম। তাহলে impulse is measured by the total change in momentum that the force produces in a given time. টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যেটা ফোর্স একটা গিভেন টাইমে প্রডিউস করছে, সেখান থেকে আমরা ইম্পালসটাকে মেজার করতে পারি। তাহলে নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমরা বলতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু ডিপি ভেক্টর ডিটি। এটা সেকেন্ড ল থেকে আমরা পেয়েছি। তাহলে ডিপি ভেক্টর সমান এফ ডিটি। তাহলে ইন্টিগ্রেট যদি করি আমরা P1 থেকে P2 রেঞ্জে, ডিপি ভেক্টর ইকুয়ালস টু, এটা 0 থেকে টি টাইম পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। তাহলে আমাদের কি আসবে এখান থেকে ভ্যালুটা? পি ভেক্টর লিমিট হচ্ছে P1 থেকে P2 ইকুয়ালস টু এফ ভেক্টর টাইম টি 0 থেকে টি পর্যন্ত। তাহলে P2 ভেক্টর মাইনাস P1 ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর ইন্টু টি মাইনাস 0। তাহলে এখানে যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয়, যদি ফোর্সটা কনস্ট্যান্ট না হয়, যদি ভ্যারিং ফোর্স থাকে, তাহলে কি করব? তাহলে P1 থেকে P2 ডিপি ভেক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি এফ ভেক্টর ডিটি। এর পরের স্টেজটা হবে কি? পি ভেক্টর P1 থেকে P2। এইটাকে আর আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারবো না, কারণ ফোর্সটা ভ্যারিয়েবল বলেছি, ফোর্সটা ভ্যারিয়েবল। তাহলে এখান থেকে P2 ভেক্টর মাইনাস P1 ভেক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে টি এফ ভেক্টর ডিটি। এটাই থাকবে। তাহলে দুটো কেস দেখতে পেলাম, যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয়, এটা এফটা কনস্ট্যান্ট এই কেসটা, আর এখানে এফটা ভ্যারিয়েবল। তাহলে impulse of a constant force is equal to the change in momentum, আর impulse of a varied force is equal to the change in momentum produced by the force. ইম্পালসটাকে আমরা গ্রাফিক্যাল মেথডেও বার করতে পারি। যখন একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাড করবে বডিতে, তাহলে তার ম্যাগনিটিউড আর ডিরেকশনটা চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড আর ডিরেকশন কোনোটাই চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমরা ফোর্স দিলাম, এদিকটা আমরা টাইম প্লট করলাম। তাহলে এখান থেকে এই এরিয়াটা যদি বার করি, এই ম্যাগনিটিউড অফ ইম্পালস বাই কনস্ট্যান্ট ফোর্স দিয়ে দেবে এই এরিয়া অফ দা রেক্টাঙ্গেল বলো স্কোয়ার বলো যেটাই আসুক। এবার ভ্যারিয়েবল ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে ভ্যারিয়েবল ফোর্সটা কিরকম দেখতে হবে? তার গ্রাফ হচ্ছে এইভাবে। তাহলে এখান থেকে যদি এরিয়াটা ক্যালকুলেট করি, তাহলে এরিয়া আন্ডার দ্য ফোর্স টাইম কার্ভ, এটা আমাদের ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে ইম্পালসটা দেবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইম্পালস। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যদি অনেক বেশিক্ষণ ধরে হয়, তাহলে ফোর্সটা নিশ্চয়ই স্মল। তাহলে আমরা দেখছি যে F1 ভেক্টর আর F2 ভেক্টর যদি দুটো ফোর্স একটা বডিতে অ্যাক্ট করে সেম ইম্পালস যদি ক্রিয়েট করে, তাহলে তার রেসপেক্টিভ টাইম T1 আর T2 টা এমন হবে যাতে আমরা লিখতে পারি F1 ভেক্টর T1 ইকুয়ালস টু F2 ভেক্টর T2। তাহলে এখানে একটা ফাস্ট মুভিং বলকে ক্যাচ করার জন্য প্লেয়ারটাকে তার হাতটাকে লোয়ার করতে হবে। কেন? যাতে এই যে টাইম ডিউরেশনটা এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, সেই টাইম ডিউরেশনটা যদি বেড়ে যায়, ফোর্সটা কি হবে? ফোর্স অফ ইম্প্যাক্টটা কম হবে তার হাতে। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। একটা
কার্পেটের উপর যদি একটা গ্লাস ড্রপ হয়, তাহলে টাইম ডিউরেশন ফর কন্ট্যাক্ট উইথ গ্রাউন্ডে কন্ট্যাক্টের আসার আগে এই যে টাইম ডিউরেশনটা সেটা বেড়ে যাবে, তাহলে ফোর্স অফ ইম্প্যাক্ট অন গ্লাস হচ্ছে কমে যাবে, তার মানে গ্লাসটা চট করে ভাঙবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। নেক্সট আমরা পড়বো, আচ্ছা তার আগে একটা নিউমেরিক্যাল করে নি। বল মুভিং with a momentum of 5 kg meter per second strikes against a wall at an angle of 45 degree and is reflected at the same angle. Calculate the change in momentum. এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটাতে একটা বল একটা মোমেন্টাম যেটা ক্যারি করছে 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা ওয়ালের সঙ্গে স্ট্রাইক করেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে আমি সাপোজ এটাকে P1 ভেক্টর দিচ্ছি, এটাকে স্ট্রাইক করেছে ওয়ালের সঙ্গে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি and is reflected at the same angle, সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করেছে। এটা P2 ভেক্টর দিলাম, এটা হচ্ছে কত 45 ডিগ্রি। এটাকে প্রডিউস করলাম এইদিকে, এটা কত আসবে -P1 ভেক্টর, নিশ্চয়ই অপোজিট দিকে। তাহলে এইটা 90 হলে বাদ বাকি এই জায়গাটাও এই অ্যাঙ্গেলটা কত 90, তাহলে এইটা কত আসবে P2 ভেক্টর -P1 ভেক্টর, এই ডিসটেন্স এখান থেকে এতটা। তাহলে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম কি আসবে P2 ভেক্টর -P1 ভেক্টর। এটাকে এইভাবে লিখতে পারি P2 ভেক্টর প্লাস -P1 ভেক্টর। তাহলে এখান থেকে এই যে এই ডিসটেন্সটা কত, সাপোজ এটাকে এ নাম দিয়ে দিলাম, এটাকে বি দিলাম, তাহলে এ বি ইকুয়ালস টু √P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার। ম্যাগনিটিউডটাকে এইভাবে বার করছি, তাহলে √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, P1 এর ভ্যালু 5, P2 ভ্যালু 5, তাহলে √50 এত কেজি মিটার পার সেকেন্ড, তাহলে 7.07 কেজি মিটার পার সেকেন্ড, এটা আনসার আছে। নেক্সট কোশ্চেন, a rubber ball of mass 50 gram falls from a height of 1 meter and rebounds to a height 50 centimeter. Calculate the impulse and the average force between the ball and the ground if the time during which they are in contact is 0.1 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে ডাউনওয়ার্ড মোশন অফ দ্য বলটাকে কনসিডার করছি, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে হাইট দেওয়া আছে 1 মিটার, তাহলে ফাইনাল ভেলোসিটিকে আমরা সাপোজ ভি কনসিডার করেছি।
তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টুয়াইস এস, বা এটা জি হয়ে যাবে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে 0 সমান 2 ইন্টু 9.8 ইন্টু 1। তাহলে ভি ইকুয়ালস টু কত আসবে এখান থেকে? রুট ওভার 19.6 এত মিটার পার সেকেন্ড। এরপরে আপওয়ার্ড মোশনটা কনসিডার করো। আপওয়ার্ড মোশন কনসিডার করে আমি এর ভেলোসিটিকে সাপোজ ভি ড্যাশ ধরছি, ইনিশিয়ালটা যেটা রিবাউন্ড, রিবাউন্ড হচ্ছে সেই ভেলোসিটিটাকে ভি ড্যাশ ধরছি। তাহলে হাইট দেওয়া আছে এই ক্ষেত্রে এইচ ড্যাশ করে দাও 50 সেন্টিমিটার, এটাকে মিটারে করলে 0.5 মিটার। তাহলে এবারও একই ফর্মুলা ইউজ করছি। এবার দেখো ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে গেছে, ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে গেছে। তাহলে 0 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল হচ্ছে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে এটা নেগেটিভ মাইনাস 9.8 ইন্টু 0.5। তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 9.8, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু রুট ওভার 9.8 এত মিটার পার সেকেন্ড। তাহলে ইম্পালস সমান চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে জে ইকুয়ালস টু এম ভি মাইনাস মাইনাস এম ভি ড্যাশ, রিবাউন্ড করেছে বলে এটা মাইনাস এসছে উল্টো দিকে। তাহলে কি আসবে 0.05 ইন্টু রুট ওভার 19.6 মাইনাস রুট ওভার 9.8। ওকে, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা প্লাস আসবে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের ইম্পালস কত আসবে? এটা ক্যালকুলেট করলে আমাদের ইম্পালস আসবে জে ইকুয়ালস টু 0.3779 এত নিউটন সেকেন্ড। এটা হচ্ছে ইম্পালস। এবার ফোর্স জে ইকুয়ালস টু এফ ইন্টু টি। তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি জে বাই টি। তাহলে জেটাকে টাইম হচ্ছে 0.1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আমাদের রিকোয়ার্ড এত নিউটন ভ্যালু চলে আসবে। নেক্সট আমরা পড়বো নিউটন থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল। Newton's third law হচ্ছে to every action there is equal and opposite reaction, and action and reaction are equal in magnitude but opposite in direction, act on different bodies, act on different bodies। আমি দুটো বডির ইন্টারাকশনটাকে কনসিডার করছি। সাপোজ এটা হচ্ছে বডি এ আর এটা সাপোজ হচ্ছে বডি বি। তাহলে আমি ধরলাম এ বডিটা বি বডির উপর যে ফোর্সটা দিয়েছে সেটা হচ্ছে এফ বি এ ভেক্টর। তাহলে অপোজিট দিকে এও ফোর্সটা দেবে, সেটা কি এফ এ বি ভেক্টর। তাহলে দেখো ডিরেকশনটা অপোজিট, এফ বি এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এফ এ বি ভেক্টর আমরা লিখতে পারি। একটা বডি একটা টেবিলের ওপর লাই করছে, রেস্টে আছে, তাহলে এর ওয়েটটা ডাব্লিউ ডাউনওয়ার্ড দিকে অ্যাক্ট করছে, তাহলে অপোজিট দিকে কি হচ্ছে একটা রিয়াকশন ফোর্স আর আসছে, নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ভেক্টর, ভেক্টর নোটেশনে যদি লিখি। একটা হর্স একটা কার্টকে পুল করছে, হর্স কার্ট প্রবলেম, হর্স কার্ট প্রবলেম। এখানে একটা হর্স সাপোজ একটা কার্টকে পুল করছে, একটা কার্টকে এভাবে গ্রাউন্ডে এরকম টেনে নিয়ে যাচ্ছে হর্স। তাহলে এই কার্টের একটা ওয়েট আছে, সেটাকে ওয়েট অফ দ্য কার্ট বলছি। তাহলে অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স আসবে আর সি। আচ্ছা, এটা হচ্ছে কার্ট, এটা হচ্ছে হর্স। হর্সের ফোর্সটা কোন দিকে? এইদিকে এইচ,
তাহলে হর্সের যে ওয়েটটা আছে সেটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে ডাব্লিউ অফ হর্স। তাহলে অপোজিট দিকে নিশ্চয়ই একটা রিয়াকশন ফোর্স আর থাকবে। আমি ফরওয়ার্ড পুল অফ হর্স অন দ্য কার্টটাকে টি সি এইচ ভেক্টর ধরছি। তাহলে একটা রিয়াকশন ফোর্স থাকবে বা রিয়াকশন পুল, সেটাকে টি এইচ সি ভেক্টর দিলাম রিয়াকশনটা। তাহলে এখানে ওয়েট অফ দ্য কার্ট সেটাকে ব্যালেন্স করছে নর্মাল রিয়াকশনটা, আর ওয়েট অফ দ্য হর্স ইজ ব্যালেন্সড বাই দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি ভেক্টর অন দ্য রিয়াকশন আর। তাহলে এই যে রিয়াকশন আর যেটা আসছে, যে এটা রিয়াকশন আর, তো এইটা হচ্ছে রিয়াকশন আর, তার ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমি ভি ভেক্টর ধরে নিয়েছি। দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যালটাকে আমি কি ধরেছি, ভি ভেক্টর। এটা হচ্ছে হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। তাহলে এটা হচ্ছে রিয়াকশনটা আর। তাহলে আমরা বলতে পারি যে এই হর্সটা যখন এগিয়ে যাচ্ছে কারটাকে নিয়ে, তাহলে অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স এফ ভেক্টর অ্যাক্ট করবে। তাহলে যদি এই এইচ ভেক্টরটা গ্রেটার দেন এফ ভেক্টর হয়, তাহলে সিস্টেমটা এগিয়ে যাবে উইথ এ অ্যাক্সেলারেশন। তাহলে নেট এক্সটার্নাল ফোর্স কি হবে, নেট এক্সটার্নাল ফোর্স এটা ইকুয়ালস টু এইচ ভেক্টর মাইনাস এফ ভেক্টর। তাহলে আমরা ম্যাগনিটিউড যদি কনসিডার করি, এইচ মাইনাস এফ সমান নেট ফোর্স। নেট ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে মাস অফ কার্ট প্লাস মাস অফ হর্স ইন্টু তার কমন অ্যাক্সেলারেশন হচ্ছে এ। তাহলে এ ইকুয়ালস টু এইচ মাইনাস এফ বাই এম সি প্লাস এম এইচ। ওকে, সি ফর কার্ট আর এইচ ফর হর্স। এখানে রোপের যে মাসটা আছে সেটা আমরা নেগলেক্ট করছি। নেক্সট আমরা পড়বো অ্যাপারেন্ট ওয়েট অফ আ পারসন ইন অ্যান এলিভেটর। অ্যাপারেন্ট ওয়েট অফ আ পারসন ইন অ্যান এলিভেটর। আমরা ডিফারেন্ট সিচুয়েশন কনসিডার করব, যে একটা পারসন একটা ওয়েইং মেশিনে দাঁড়িয়ে আছে একটা এলিভেটরের মধ্যে, জিটা তার সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে অ্যাকচুয়াল ওয়েটটা কি আসবে, কোন দিকে অ্যাক্ট করবে, বা যদি লিফটটা আপওয়ার্ড মোশন করে, ডাউনওয়ার্ড মোশন করে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, বা অ্যাক্সেলারেশন আছে কি নেই, সেগুলো কনসিডারেশনস গুলো আমরা করব। ডিফারেন্ট আমরা সিচুয়েশন কনসিডার করছি। প্রথম যে সিচুয়েশন কনসিডার করছি, এখানে একটা এলিভেটর আছে, এই এলিভেটরটা রেস্টে আছে। একটা পার্সন যার মাস হচ্ছে এম, সেখানে দাঁড়িয়ে আছে ওয়েইং মেশিনের মধ্যে, ঠিক আছে। তাহলে এর ওয়েটটা কোন দিকে অ্যাক্ট করবে, ডাউনওয়ার্ড। তাহলে অপোজিট দিকে নিশ্চয়ই একটা রিয়াকশন ফোর্স থাকবে আর ভেক্টর। এলিভেটর কিসে আছে, রেস্টে, এই সিচুয়েশন। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা জি ধরলাম পার্সনটা। তাহলে এই সিচুয়েশনে যখন এলিভেটরটা রেস্টে থাকবে, তখন রিয়াকশন ফোর্স ইজ ব্যালেন্সড বাই দ্য ওয়েট, এটা বলতে পারি। অ্যাক্সেলারেশনটা জিরো, তাহলে নেট ফোর্স অন দ্য পার্সনটাও জিরো। তাহলে অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পার্সন ইজ ইকুয়াল টু দ্য ট্রু ওয়েট অফ দ্য পার্সন। অ্যাপারেন্ট ওয়েটটা ইকুয়ালস টু ট্রু ওয়েট। তাহলে এখান থেকে এম জি ড্যাশ হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, আর এম জি হচ্ছে ট্রু ওয়েট। তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি বলতে পারি। মানে এফেক্টিভ ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি, সেটা ইকুয়ালস টু জি। এবার এলিভেটরটা সাপোজ যদি ভি ভেলোসিটি নিয়ে এলিভেটরটা যদি ডাউনওয়ার্ড মুভ করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যদি মুভ করে, এলিভেটরটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি ভেক্টর, তাহলে এটা কি আসবে, এই কেসেও আর ইকুয়ালস টু এম জি, তার মানে এম জি ড্যাশ ইকুয়ালস টু এম জি, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি। যদি এটা ভি ভেলোসিটি নিয়ে আপওয়ার্ড মোশন করতো বা আপওয়ার্ড দিকে এলিভেটরটা মুভ করতো ইউনিফর্ম ভেলোসিটি ভি নিয়ে, তাহলে এটাও সেম কেস আছে, সেম সিচুয়েশন একই। এবার সাপোজ এলিভেটরটা আপওয়ার্ড মুভ করছে
উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ ভেক্টর নিয়ে, এটা আপওয়ার্ড যদি মুভ করে এ ভেক্টর অ্যাক্সেলারেশন এটা নিয়ে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশনটা আর এর দিকে আছে, তাহলে আর মাইনাস এম জি ইকুয়ালস টু নেট ফোর্স এম ইন্টু এ, আর মাইনাস তলায় এম জি আছে সেটা ইকুয়ালস টু নেট ফোর্স, তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কি লিখতে পারি এম জি প্লাস এম এ। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের মনে হবে যে আমরা যখন এলিভেটরে দাঁড়িয়ে আছি, এলিভেটরটা আপওয়ার্ড মুভ করছে এ অ্যাক্সেলারেশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ নিয়ে, তাহলে আমরা ফিল করব যে আমাদের ওয়েটটা অ্যাকচুয়াল ওয়েট থেকে একটু বেড়ে গেছে। আমরা বলতে পারি এম জি ড্যাশ ইকুয়ালস টু এম জি প্লাস এম এ, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি প্লাস এ হয়ে গেছে। তাহলে এফেক্টিভ ভ্যালু অফ অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটিটা আরো এ অ্যাডিশন হয়েছে, মানে একটু বেড়ে গেছে জি থেকে। সিমিলারলি যদি এটা এ অ্যাক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ড মুভ করতো, তাহলে আমাদের কি আসতো, এটা তলার দিকে আছে তার মানে এম জি মাইনাস আর ইকুয়ালস টু এম এ, এটা অ্যাক্সেলারেশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ নিয়ে ডাউনওয়ার্ড মুভ করছে লিফটটা, তাহলে আর ইকুয়ালস টু এম জি মাইনাস এম এ আসতো ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। তার মানে এখানে আমরা ফিল করতাম যে আমাদের ওয়েটটা কমে গেছে, আমাদের মনে হতো অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পার্সন বিকামস লেস দেন দ্য অ্যাকচুয়াল ওয়েট। তাহলে আমরা বলতে পারি যে এম জি ড্যাশ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ, তাহলে এখান থেকে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এ, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা লেস দেন জি। ফ্রিলি ফলিং এলিভেটরের ক্ষেত্রে কি আসবে, ফ্রিলি ফল মানে কেবেলটা সাপোজ ভেঙে গেছে, তো সেই কেসে এলিভেটরটা ফ্রিলি ফল করবে, তাহলে আর ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এর জায়গায় জি হয়ে যাচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু জিরো, তাহলে ফ্লোরটা কোনো রিয়াকশন এক্সার্ট করছে না, তাহলে অ্যাপারেন্ট ওয়েট কি আসবে জিরো, তাহলে এটা হচ্ছে কন্ডিশন অফ ওয়েটলেসনেস। এবার এলিভেটরটা যদি ডাউনওয়ার্ড মুভ করে উইথ অ্যান অ্যাক্সেলারেশন গ্রেটার দেন জি, ঠিক আছে, তাহলে পার্সন নেগেটিভ রিয়াকশন কনসিডার করবে, মানে ফিল করবে, নেগেটিভ রিয়াকশন এক্সপিরিয়েন্স করবে। তার মানে এখানে নেগেটিভ অ্যাপারেন্ট ওয়েট কন্ডিশন আসবে, তাহলে এই কেসে পার্সন উইল রাইজ ফ্রম দ্য ফ্লোর অফ দ্য লিফট অ্যান্ড ক্র্যাশ এগেইনস্ট দ্য সিলিং অফ দ্য লিফট, মানে ফ্লোর থেকে উঠে গিয়ে তার সিলিং এ তার মাথাটা ধাক্কা খাবে, নেগেটিভ রিয়াকশন যেহেতু। এবার আমরা সেকেন্ড লটাকে রিয়েল ল কি করে বলতে পারবো, সেকেন্ড ল এটাকে আমরা রিয়েল ল বলছি, রিয়েল ল অফ মোশন। তাহলে ফার্স্ট লটা এখান থেকে আমরা বার করতে পারবো, আমরা জানি সেকেন্ড ল সমান এম ইন্টু এ ভেক্টর, তাহলে এখানে যদি এ ভেক্টর জিরো হয় তার মানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাড করছে না, তাহলে এ ভেক্টরও জিরো, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে বডি যেটা রেস্টে আছে সেটা কন্টিনিউস টু বি ইন দ্য স্টেট অফ রেস্ট, আর বডি যেটা মোশন ইউনিফর্ম মোশনে আছে সেটা একই মোশন স্টেটেই থেকে যাবে, তাহলে এটাই হচ্ছে ফার্স্ট ল, এটাই হচ্ছে ফার্স্ট ল, নিউটন ল সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল পেলাম। এবার থার্ড ল কি করে পাবো, থার্ড লটা পেতে হবে ফ্রম সেকেন্ড ল। তাহলে আমরা ধরছি একটা আইসোলেটেড সিস্টেম, যেমন ইউনিভার্স গোটাটা একটা আইসোলেটেড সিস্টেম, সেখানে দুটো বডি আছে এ অ্যান্ড বি, তার মানে আইসোলেটেড সিস্টেমে নো এক্সটার্নাল ফোর্স প্রেজেন্ট, নো এক্সটার্নাল ফোর্স। তাহলে এখানে আমরা সাপোজ ধরছি এ আর বি বডিটার মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশন আছে, এ আর বি এর মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশন আছে, আমি ধরছি এফ বি এ ভেক্টর, এটা হচ্ছে ফোর্স অফ অ্যাকশন এ যেটা বি কে দিল, তাহলে তার নিশ্চয়ই তার একটা রিয়াকশন আছে, তাহলে প্রথমেই অ্যাকশনটার জন্য একটা মোমেন্টামের চেঞ্জ দেখা গেছে বি তে, এ বি কে যে ধাক্কাটা দিয়েছে তার জন্য একটা মোমেন্টাম বি এর উপর চেঞ্জ হবে, ডিপি ভেক্টর ডিটি। আবার সিমিলারলি উল্টো দিকে যে রিয়াকশনটা আছে এফ এ বি ভেক্টর, সেটার জন্য এর মোমেন্টামটা চেঞ্জ হবে, তাহলে আমরা লিখতে পারি ডি পি এ ভেক্টর ডিটি। ওকে, তাহলে এফ বি এ ভেক্টর প্লাস এফ এ বি ভেক্টর, এটা ইকুয়ালস টু কি আসবে,
ডিডিটি অফ পি বি ভেক্টর প্লাস পি এ ভেক্টর, দুটোকে অ্যাড করে দিলাম। তাহলে নিউটন সেকেন্ড ল অফ মোশন অনুযায়ী রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স। আর যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট না করে তাহলে আমাদের কি লিখতে পারি, ডিডিটি অফ পি এ ভেক্টর প্লাস পিভি ভেক্টর, এটা 0। তাহলে এফ বি এ ভেক্টর প্লাস এফ এ বি ভেক্টর, এটা ইকুয়ালস টু 0, অর এফ বি এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এফ এ বি ভেক্টর, এটা বলতে পারি আমরা। তাহলে নিউটন থার্ড লটা নিউটন সেকেন্ড ল এর মধ্যে কন্টেন্ট আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। নেক্সট আমরা পড়বো কানেক্টেড মোশন। এখানে একটা পুলি ধরছি যেটা ফ্রিকশনলেস, এর সঙ্গে একটা মাস অ্যাটাচ আছে m1, ওকে। আর এর সঙ্গে একটা মাস অ্যাটাচ আছে, সেটা হচ্ছে m2, m2। আচ্ছা, এই ওয়েটটা তলার দিকে অ্যাক্ট করবে m2g, এর ওয়েটটা এদিকে অ্যাক্ট করবে m1g। আচ্ছা, এটা টেনশন ইন দা স্ট্রিং দেখিয়ে দিলাম, এটা হচ্ছে টেনশন ইন দা স্ট্রিং। তাহলে আমি সাপোজ ধরছি যে এখানে m2 ইজ লেস দেন m1, তাহলে এটা ডাউনওয়ার্ড দিকে অ্যাক্সেলারেশনটা আসবে, এটা নামবে, আর এটা কি হবে, উঠবে, এটা অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ডস দিকে। তাহলে এইবার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিই, তাহলে ফার্স্ট এরটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম যেটা আসবে, ফ্রি বডি ডায়াগ্রাম আলাদা আলাদা করে আমরা বডিটা এঁকে নিচ্ছি। তাহলে ফার্স্টে m1 এর জন্য তলার দিকে ওয়েটটা আছে, অ্যাক্সেলারেশনটা ডাউনওয়ার্ড দিকে, আর টেনশনটা হচ্ছে এইদিকে। তাহলে এর জন্য ইকুয়েশনটা বানাতে আমাদের সুবিধা হবে, এক একটা করে এঁকে নেবো। এই একটা সিস্টেম, আলাদা আলাদা সিস্টেমের জন্য আলাদা আলাদা ফ্রি বডি। তাহলে প্রথম সিস্টেমের জন্য ফ্রি বডিটা আঁকলাম, তাহলে কি আসবে দেখো, এটা তলার দিকে, তাহলে m1g মাইনাস এ সমান, সরি m1g মাইনাস টি সমান নেট ফোর্স m1 ইন্টু এ, হয়ে গেল প্রথম ইকুয়েশনটা। আচ্ছা, সেকেন্ডের জন্য ফ্রি বডি, এটা হচ্ছে m2, তাহলে তলার দিকে m2g, আপওয়ার্ডস দিকে হচ্ছে টি। তাহলে এবার অ্যাক্সেলারেশনটা এটা এইদিকে, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ডস আছে, তাহলে টি মাইনাস m2g সমান m2 ইন্টু এ নেট ফোর্স। তাহলে এটাকে ইকুয়েশন 1 দাও, এটাকে ইকুয়েশন 2 দাও, এবার দুটোকে ডিভাইড করবে। তাহলে m1g মাইনাস টি ডিভাইডেড বাই টি মাইনাস m2g সমান m1a বাই m2a, দুটোকে ডিভাইড করলাম, এই এ ক্যান্সেল আসলো, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, m1 m2g মাইনাস m2 ইন্টু টি সমান m1t মাইনাস m1 m2g। এবার একই দিকে নিয়ে আসবো, 2m1 m2g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু টি। এখান থেকে টি সমান কি আসবে, 2m1 m2g বাই m1 প্লাস m2। তাহলে টেনশন স্ট্রিং বেরিয়ে গেল। এবার অ্যাক্সেলারেশন বার করবো, তাহলে অ্যাক্সেলারেশন বার করতে গেলে দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেবো, 1 আর 2 টাকে। তাহলে 1 আর 2 টাকে অ্যাড করলে কি আসবে, m1a প্লাস m2a ইকুয়ালস টু m1g মাইনাস m2g। এই টি ক্যান্সেল আউট হয়ে যাবে অ্যাড করলে। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কি আসবে, m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কমন অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। এবার আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, তার আমরা টেনশন আর অ্যাক্সেলারেশন বার করব। এখানে একটা সিস্টেম দেওয়া আছে এইভাবে, এখানে একটা পুলি এইভাবে
এই পুলিটার সঙ্গে এখানে একটা মাস কানেক্টেড আছে, এটাকে আমরা ধরলাম m2, তাহলে এর ওয়েটটা হবে m2g। ওকে, এখানে একটা মাস কানেক্টেড আছে, এটা টেনশন টি, এটাও টেনশন টি, এটা মাস হচ্ছে m1, এর অ্যাক্সেলারেশনটা হচ্ছে এটা এইদিকে এগোচ্ছে, আর এই মাসটা m2টা বেশি ভারী, m2টা এদিকে তলায় এভাবে পড়ছে। আচ্ছা, এটা তাহলে এইদিকে আসবে। এবার দুটো যদি আলাদা আলাদা করে ডায়াগ্রাম আঁকি ফ্রি বডি, তাহলে এটা m2, এখানে কি আসবে m2g, এইদিকে অ্যাক্সেলারেশন আর আপওয়ার্ডস দিকে কি আছে টি। তাহলে সেকেন্ডের জন্য ইকুয়েশনটা বার করে নাও, তাহলে কি আসবে m2g মাইনাস টি সমান নেট ফোর্স m2 ইন্টু এ। আচ্ছা, প্রথমেরটার জন্য আঁকি আমরা, প্রথমেরটা কি আছে m1, এইদিকে টি আছে আর এইদিকে অ্যাক্সেলারেশন, টেনশন সমান নেট ফোর্স, এখানে আর কিছু নেই। তাহলে এখান থেকে এই টি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিচ্ছি, যে টি সমান m1 এ এখানে পুট করবো, m2g মাইনাস m1 এ সমান m2 এ। তাহলে এই ইকুয়ালস টু কি আসবে, এইদিকে একদিকে নিয়ে যাবো, m2g বাই m1 প্লাস m2। আচ্ছা, এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আবার এখানে পুট করবো, তাহলে টি সমান m1 m2g বাই m1 প্লাস m2। তাহলে এই সিস্টেমেরও টেনশন আর অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। নেক্সট, এখানে একটা ইনক্লাইন্ড প্লেনের সিস্টেম দেওয়া আছে, ইনক্লাইন্ড প্লেন, এর সঙ্গে একটা পুলি অ্যাটাচ আছে, পুলির সঙ্গে এইভাবে মাসটা এখানে রয়েছে, এই মাসটাকে m2 দিয়েছি। আচ্ছা, এখানে টেনশন টি স্ট্রিং এর, এবার এর সঙ্গে একটা মাস এইভাবে কানেক্টেড আছে m1। আচ্ছা, এবার এইদিকে অ্যাক্সেলারেশন দেখিয়েছে আর এইদিকে অ্যাক্সেলারেশন দেখিয়েছে, এটা তাহলে এটা ওয়েটটা কত m2g। ওকে, এখানে টেনশন টি আছে স্ট্রিং এর। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর ওয়েটটা কোন দিকে কাজ করবে, mg টা এদিকে কাজ করবে, m1g যেটাকে বলে, এটা m1g হবে। তাহলে m1g টা কাজ করলো এইভাবে। আচ্ছা, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্সটা পারপেন্ডিকুলার টু দা সারফেস অ্যাক্ট করে, এই সারফেসটার পারপেন্ডিকুলার, তাহলে এই নর্মাল রিয়াকশন ফোর্সটাকে এই কম্পোনেন্টটা m1g এর এই কম্পোনেন্টটা ব্যালেন্স করছে, যে এই কম্পোনেন্টটা। তাহলে এখানে এটা অ্যাঙ্গেলটা যদি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা তো থিটা, তাহলে এইটা কত আসবে, যার সঙ্গে থিটাটা এসেছে সেটা হচ্ছে m1g cos থিটা, আর এই দিকটা কত আসবে m1g sin থিটা। এবার আমি আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, দুটো ইকুয়েশন বেরোবে, এইটার জন্য কি ইকুয়েশন বেরোবে ফ্রি বডি আঁকলে, তাহলে m2g, এটা তলার দিকে, মাইনাস টি সমান নেট ফোর্স, এটা একটা ইকুয়েশন বেরোলো। আর এইটার জন্য কি বেরোবে দেখো, এই এটা এইদিকে, তাহলে টি মাইনাস উল্টো দিকে কে আছে m1g sin থিটা সমান নেট ফোর্স m1 ইন্টু এ, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে দুটোকে যদি অ্যাড করি কি আসবে, m2g মাইনাস m1g sin থিটা সমান m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে এখান থেকে এ সমান কি আসবে, m2 মাইনাস m1 sin থিটা ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা আসবে অ্যাক্সেলারেশনটা। এবার এই ইকুয়েশনে অ্যাক্সেলারেশনটাকে সাবস্টিটিউট করো, তাহলে এই ইকুয়েশনটা কি আসছে, টি সমান m2g মাইনাস এ, তাহলে এখান থেকে এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে m2g মাইনাস m2 মাইনাস m1 sin থিটা ইন্টু জি বাই m1 প্লাস m2। ওকে, তাহলে এটা কি আসছে m2g 1 মাইনাস m2 মাইনাস m1 sin থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা টেনশনটা বেরিয়ে গেল টিটা, এই এটাকে এই ইকুয়েশন 1 এ পুট করে দিয়েছি। নেক্সট কোশ্চেন, এখানে একটা পুলি দেওয়া আছে,
এই পুলিটার সঙ্গে এখানে একটা মাস অ্যাটাচ আছে এ, ঠিক আছে, এখানে একটা মাস আছে বি, এর সঙ্গেও একটা সি কানেক্টেড আছে এইভাবে। এই প্রত্যেকটার মাস এম এম করে দেওয়া আছে, এম এম। ওকে, আচ্ছা, এই স্ট্রিং এর টেনশন হচ্ছে T1, এইটারও T1, এটার হচ্ছে T2 অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, আর এদিক থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট T2। ওকে, তাহলে এখানে অ্যাক্সেলারেশনটা এইভাবে। আচ্ছা, তাহলে ওয়েটটা কত আসবে এখানে mg, আর এদিকেও mg। কি করে এটা আসলো mg, কি করে বলছি এটা? তাহলে দেখো, আমাদের টোটাল যে সিস্টেমে যে সিস্টেমটা আছে সেখানে আছে এই দিকে অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ড দিকে। তাহলে আমাদের যেটা দেখবো নেট ফোর্স কি আসবে? দেখো, এই ওয়েটটা দুটো ওয়েট কম্বাইন্ড, মানে 2mg মাইনাস এই দিকটার জন্য mg, তাহলে নেট ফোর্স কি আসবে? শুধু mg। তাহলে টোটাল মাস, তিনটে মাস আছে সিস্টেমে, টোটাল মাস কি আসবে? m+m+m, মানে 3m আসছে। তাহলে অ্যাক্সেলারেশন সমান টোটাল ফোর্স বাই মাস, তাহলে mg/3m, তাহলে g/3 আসলো। আচ্ছা, এবার শুধুমাত্র ব্লক এটাকে কনসিডার করবো। এর ইকুয়েশনটা কি আসবে দেখো, অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ডস, তাহলে T1 মাইনাস mg ইকুয়ালস টু নেট ফোর্স ma, তাহলে এখানে T1 সমান m ইন্টু g প্লাস a হয়েছে, তাহলে m ইন্টু g প্লাস a এর জায়গায় g/3 পুট করেছি, তাহলে 4g/3। আচ্ছা, এবার এই সিস্টেমটাতে সিটা কনসিডার করছি, সিস্টেম সি। তাহলে কি আসবে বলো, mg মাইনাস T2 সমান ma, তাহলে এখান থেকে T2 ইকুয়ালস টু m ইন্টু g মাইনাস a, তাহলে m আছে, g আছে, এর জায়গায় g/3 পুট করবো, তাহলে 2/3 mg। তাহলে T1 আর T2 সিস্টেমে বার করে নিলাম, T1 এন্ড T2 দুটোই বার করতে দিয়েছিল, দুটোই সিস্টেমে বার করে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। যদি ভেক্টর সাম অফ এক্সটার্নাল ফোর্স একটা সিস্টেমে যেটা অ্যাক্ট করছে সেটা যদি 0 হয়, তাহলে টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেমটা কনজার্ভ থাকবে। তাহলে ক্লোজড আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি কি হবে? কনস্ট্যান্ট হবে, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। তাহলে নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমরা কি জানি, যে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় সিস্টেমে, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, মানে আইসোলেটেড সিস্টেম যদি হয়, তাহলে ডিডিটি অফ পি ভেক্টর সমান 0। তাহলে পি ভেক্টর সমান কত আসছে? কনস্ট্যান্ট। তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে সিস্টেমে, টোটাল মোমেন্টামটা কি থাকবে? কনজার্ভ থাকবে। এবার নিউটন থার্ড ল থেকে কি করে আমরা প্রুফ করবো এটা? এটা তো সেকেন্ড ল থেকে প্রুফ করলাম, এবার থার্ড ল থেকে ল অফ কনজারভেশনটা কি করে প্রুফ করবো? তাহলে ল অফ কনজারভেশনটা থার্ড ল থেকে প্রুফ করবো। আমরা দুটো বডিজ কনসিডার করছি, একটা বডি এ যার মাস হচ্ছে m1, এ v1i মানে ইনিশিয়াল v1i এই ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর একটা সিস্টেম মাস m2, বডি বি, এ হচ্ছে v2i এই ভেলোসিটি নিয়ে মুভ করছে। ঠিক আছে, এবার এটাতে ইন্টারাকশন হলো m1 m2, বডি এ হচ্ছে বডি বি। আচ্ছা, এখানে v1i ইজ গ্রেটার দেন v2i, তাহলেই তো কলিশনটা হবে, না তো হবে না। তাহলে এবার যে ফাইনাল ভেলোসিটিস গুলো আসবে আফটার কলিশন, এই কোলাইড করার পরে যে ফোর্স অফ রিয়াকশন আর অ্যাকশন আছে,
সেটাকে শো করে দিই এফ বি এ ভেক্টর, আর একটা হচ্ছে কি এফ এ বি ভেক্টর। ওকে, তাহলে আফটার কলিশন কি আসবে? এটা হচ্ছে m1 এর মাস m1 আসলো, আর বি বডিটার যে মাস সেটা হচ্ছে m2। তাহলে এটা এইদিকে মুভ করছে উইথ ফাইনাল ভেলোসিটি v2f, আর এটার ভেলোসিটি হচ্ছে v1f। ওকে, তাহলে এটা হচ্ছে বিফোর কলিশন, এটা ডিউরিং কলিশন, এন্ড এটা হচ্ছে আফটার কলিশন, তিনটে স্টেজ। তাহলে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম কি আসবে? m1 v1i প্লাস m2 v2i, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন। আফটার কলিশন কি আসবে? m1 v1f প্লাস m2 v2f। ওকে, এবার চেঞ্জ ইন মোমেন্টাম অফ বডি এ, এই ফোর্সটা অ্যাক্ট করলে চেঞ্জ ইন মোমেন্টাম অফ বডি এ কি আসবে? m1 v1f মাইনাস m1 v1i। বডি বি এর জন্য চেঞ্জ ইন মোমেন্টাম কি আসবে? m2 v2f মাইনাস m2 v2i। তাহলে কলিশনের ফলে এ বডিটা একটা এফ বি এ ফোর্স একে দিয়েছে, আবার তার রিয়াকশন ফোর্স দিকে অ্যাক্ট করছে। তাহলে আমরা বলতে পারি এফ বি এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এফ এ বি ভেক্টর, নিউটন থার্ড ল। তাহলে ইম্পালস কত আসবে? ইম্পালস অন বি, বি বডির উপর ইম্পালস কি আসবে? এফ বি এ ভেক্টর ইন্টু টি। আচ্ছা, এ বডির উপর ইম্পালস কি আসবে? এফ এ বি ভেক্টর ইন্টু টি। তাহলে ইম্পালস সমান চেঞ্জ ইন মোমেন্টাম আমরা পড়েছি, ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এফ বি এ ভেক্টর ইন্টু টি সমান আমরা বলতে পারি m2 v2f মাইনাস m2 v2i, আবার এফ এ বি ভেক্টর ইন্টু টি সমান m1 v1f মাইনাস m1 v1i। তাহলে এবার এখান থেকে আমরা দেখবো এফ বি এ ভেক্টর ইন্টু টি সমান মাইনাস এফ এ বি ভেক্টর ইন্টু টি। তাহলে এখান থেকে ইকুয়েট করো m2 v2f মাইনাস m2 v2i সমান মাইনাস অফ m1 v1f মাইনাস m1 v1i। তাহলে এটা করলে আমাদের আসছে m2 v2f প্লাস m1 v1f ইকুয়ালস টু m1 v1i প্লাস m2 v2i। তাহলে এখান থেকে আমরা পেলাম কি টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম আফটার কলিশন ইজ ইকুয়াল টু দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম বিফোর কলিশন। তাহলে the total vector sum of the momenta of bodies in an isolated system along any straight line remains conserved and is unchanged due to the mutual action and reaction between the bodies in the system. The total momentumটা কি থাকে? কনস্ট্যান্ট বা কনজার্ভড। এবার এর কিছু অ্যাপ্লিকেশনস আছে। নাম্বার 1 হচ্ছে রিকয়েল অফ আ গান, রিকয়েল অফ আ গান। তাহলে আমরা একটা সিস্টেম কনসিডার করছি যে একটা গান প্লাস বুলেট, একটা গান প্লাস বুলেট। ওকে, তাহলে আমরা যখন বুলেটটা ফায়ার হয়েছে ফরওয়ার্ড ডিরেকশনে তখন গানটা পিছিয়ে যাবে। তাহলে আমরা ধরছি ভেলোসিটি অফ দ্য গানটা হচ্ছে ভি ভেক্টর ক্যাপিটাল ভি, আর এটা হচ্ছে স্মল ভি ভেক্টর বুলেটের। এটা হচ্ছে বুলেটের আর এটা হচ্ছে গানের। তাহলে আফটার ফায়ারিং টোটাল মোমেন্টাম কি আসবে? এম ইন্টু ভি ভেক্টর প্লাস স্মল এম ইন্টু স্মল ভি ভেক্টর। ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দা
গান, এটা হচ্ছে গানের, আর স্মল এম হচ্ছে মাস অফ দা বুলেট। ওকে, তাহলে আমরা ইনিশিয়ালি কি ছিল, মোমেন্টামটা দুটোর ক্ষেত্রেই রেস্টে ছিল বলে 0। তাহলে ফাইনাল সমান ইনিশিয়াল আমরা জানি, এম ভি ভেক্টর প্লাস স্মল এম ইন্টু স্মল ভি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এখানে ক্যাপিটাল ভি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম বাই এম ইন্টু স্মল ভি ভেক্টর। তাহলে নেগেটিভ সাইনটা কি শো করছে, যে ভেলোসিটি অফ দ্য গান অফ রিকয়েল ইজ অপোজিট টু দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট। আর এই ভি ভেক্টরটাই হচ্ছে রিকয়েল ভেলোসিটি যেটা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা পড়বো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড সেন্টার অফ মাস। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড সেন্টার অফ মাস। আমরা একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করছি যেখানে এন নাম্বার অফ পার্টিকেলস আছে। আইসোলেটেড সিস্টেমে এন নাম্বার অফ পার্টিকেলস আছে, যার মাস হচ্ছে m1, m2, m3, ডট 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 আপ টু mn পর্যন্ত। এর ভেলোসিটি হচ্ছে v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টর, ডট 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 আপ টু vn ভেক্টর পর্যন্ত। ওকে, তাহলে টোটাল লিনিয়ার মোমেন্টাম p ভেক্টর, এটা কি আসবে m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর প্লাস ডট 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 আপ টু mn vn ভেক্টর। তাহলে p ভেক্টর ইকুয়ালস টু m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 আপ টু mn, এটা কমন নিলাম। আচ্ছা, এটাকে ডিরেক্টলি মাল্টিপ্লাই করো সুবিধা হবে, আমি টোটাল এটাকে ডিভাইড করে দিচ্ছি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 আপ টু mn, এটাকে একটা মাল্টিপ্লাই করছি আর জোর করে ডিভাইড করছি। তাহলে বাকিটা সেম থাকবে, m1 v1 ভেক্টর এটা সেম থাকবে প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর প্লাস ডট 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 mn vn ভেক্টর। ওকে, তাহলে এই যে m1 প্লাস m2 প্লাস এই যে টোটালটা, এটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম। আর এই যে ফ্যাক্টরটা, এই যে এই গোটা ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি p ভেক্টর ইকুয়ালস টু m ইন্টু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ব্র্যাকেটের টার্মটা ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে গিভেন সিস্টেম ইজ আইসোলেটেড যদি থাকে, দেয়ারফর নো এক্সটার্নাল ফোর্স উইল অ্যাক্ট। তাহলে এখান থেকে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমরা বলতে পারবো যে টোটাল মোমেন্টাম শুড বি কনস্ট্যান্ট। যখন কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে না সিস্টেমে, তাহলে সেন্টার অফ দ্য মাস অফ দ্য সিস্টেম হ্যাজ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। এরপর আমরা একটা নিউমেরিক্যাল করব, সেটা হচ্ছে একটা ব্যাগ অফ স্যান্ড আছে, ব্যাগ অফ স্যান্ড। এই ব্যাগ অফ স্যান্ডের মাস হচ্ছে ক্যাপিটাল এম। ইট ইজ হ্যাঙ্গিং ফ্রম আ রোপ। আ বুলেট of mass m by x is fired at it with a velocity small v। এবার বুলেটটা এমবেডেড হয়ে গেছে ব্যাগে, the bullet gets embedded into the bag। তাহলে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, হোয়াট ইজ দ্য velocity of the bag after the bullet gets embedded
ইনটু ইট। তাহলে দেখো এখানে একটা ব্যাগ এইভাবে ঝুলছে, স্যান্ড রয়েছে, বুলেট ফায়ার করেছি, বুলেটটা এর মধ্যে গেঁথে গেছে, গেঁথে গিয়ে এই সিস্টেমটা একদম টোটাল ভেলোসিটি ভি নিয়ে মুভ করছে। তাহলে ফার্স্টে দেখো ইনিশিয়াল মোমেন্টামে বুলেটটার একটা মোমেন্টাম ছিল, তাহলে মাস ইনটু ভেলোসিটি, এটা বুলেটটার মোমেন্টাম, কিন্তু স্যান্ড ব্যাগটা রেস্টে ছিল, তখন তার মোমেন্টাম কি আসবে, এম ইনটু জিরো। তাহলে এইটা হচ্ছে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম। এবার ফাইনাল মোমেন্টাম কি আসবে দেখো, এই বুলেটটা এই স্যান্ড ব্যাগের মধ্যে গেঁথে গেছে, তাহলে কমন মাস চলে এসছে, এটা এই দুটো মাস অ্যাড হয়ে যাবে, সেটা একটা কমন ভেলোসিটি ভি নিয়ে মুভ করছে। তাহলে এম হচ্ছে মাস অফ দা স্যান্ড ব্যাগ প্লাস মাস অফ বুলেট ইনটু ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে দুটো সিস্টেমে মোমেন্টামটা কনজার্ভ, তাহলে পিআই সমান পিএফ লিখতে পারি, পিআই ইকুয়ালস টু পিএফ। তাহলে এম বাই এক্স ইনটু ভি প্লাস জিরো সমানই এম প্লাস এম বাই এক্স ইনটু ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে আসবে আমাদের কি, এম বাই এক্স ইন্টু স্মল ভি ইকুয়ালস টু এম এক্স প্লাস এম বাই এক্স ইন্টু ক্যাপিটাল ভি। এই এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু এম ভি বাই এম ইন্টু এক্স প্লাস ওয়ান, এই এম ক্যান্সেল হয়ে গেল, স্মল ভি বাই এক্স প্লাস ওয়ান। তাহলে কমন ভেলোসিটিটা বেরিয়ে গেল। নেক্সট আমরা কিছু ভ্যারিয়েবল মাস সিচুয়েশন দেখব। ভ্যারিয়েবল মাস সিচুয়েশন, ভ্যারিয়েবল মাস সিচুয়েশন। আমরা সেকেন্ড ল অনুযায়ী জানি ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, তাহলে ডিডিটি অফ এম ইন্টু ভি ভেক্টর। ওকে, তাহলে এটাকে যদি মাস যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে এমটা তো ডিডিটির বাইরে বেরোবে না, তাহলে আমরা লিখতে পারি এম ডিভি ভেক্টর ডিটি প্লাস ভি ডিএম ভেক্টর ডিটি। কারণ এখানে মাস কনস্ট্যান্ট নয় এখানে। এখানে যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, সাপোজ ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই কোয়ান্টিটিটা জিরো হয়ে যাবে। তাহলে এফ ভেক্টর সমান ভি ডিএম ভেক্টর, সরি ডিএম ভেক্টর তো এখানে হবে না, মাস ভেক্টর কোয়ান্টিটি নয়, তাহলে ভি ভেক্টর ডিএম ডিটি এটা আসবে। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু ভি ভেক্টর ডিএম ডিটি। তাহলে এটা আসবে যদি ভিটা কনস্ট্যান্ট হয়। এখানে আমরা ভ্যারিয়েবল মাস সিস্টেম যেখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, সেগুলো আমরা স্টাডি করব। এখানে ভ্যারিয়েবল মাস সিচুয়েশন আমরা কনসিডার করব। মাসটা কনস্ট্যান্ট নয়, মাসটা ভ্যারিয়েবল, কিন্তু ভেলোসিটিটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে প্রথম যে সিচুয়েশনটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে রকেট প্রপালশন। আমরা একটা ফ্লাইট অফ দ্য রকেটকে কনসিডার করছি, রকেটের ফ্লাইটকে কনসিডার করছি, যেটা আপওয়ার্ড ডিরেকশনে থাকবে, যেটা কি থাকবে, আপওয়ার্ড ডিরেকশনে থাকবে ফ্রম দ্য সারফেস অফ আর্থ। ওকে, তাহলে আমরা ধরছি যে টাইম টি ইকুয়ালস টু জিরো যখন হবে, মানে ইনিশিয়াল যে টাইম, তখন ইনিশিয়াল মাস অফ রকেট প্লাস ফুয়েল টি ইকুয়ালস টু জিরোতে ইনিশিয়াল মাস অফ রকেট প্লাস ফুয়েল, ওকে, এটাকে আমরা এম নট ধরছি। আর এর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাকে আমরা ধরবো ভি নট। ওকে, এবার আফটার টি টাইম রকেটটা টেক অফ করছে, ঠিক আছে, টি টাইমে রকেটটা টেক অফ করছে, তাহলে মাস অফ দ্য রকেট প্লাস আনবার্নড ফুয়েল, এটা এই সিচুয়েশনে আসলে হচ্ছে এম। আর এখন যে ভেলোসিটিটা কি আসবে, ভি ধরছি, এর আপওয়ার্ড ভেলোসিটি। সাপোজ এই যে রকেটটা
এই রকেটটা কি হচ্ছে, আপওয়ার্ড ভেলোসিটি ভি নিয়ে মুভ করছে। রকেটটা টেক অফ করছে, আপওয়ার্ড ভেলোসিটি ভি নিয়ে মুভ করছে। ওকে, আফটার টি টাইম। তাহলে মোমেন্টামটা কি আসবে? এখন যে ইনিশিয়াল মোমেন্টামটা সেটা আসবে এম ইন্টু ভি। এবার রকেটটা এম মাস অফ গ্যাস ইজেক্ট করছে, ডেল্টা এম মাস, শর্ট টাইম ইন্টারভাল ডেল্টা টি তে। ওকে, রকেটটা ডেল্টা এম মাস অফ গ্যাস ইজেক্ট করছে শর্ট টাইম ইন্টারভাল ডেল্টা টি তে। তাহলে এখন যে মাসটা ছিল, সেই মাস অফ রকেট প্লাস আনবার্নড ফুয়েল, মাস অফ রকেট প্লাস আনবার্নড ফুয়েল, সেটা কত হয়ে যাবে? ডিক্রিজ করবে, এম মাইনাস ডেল্টা এম হয়ে যাবে। আর ভেলোসিটিটা কি হবে? বাড়বে, কারণ এখান থেকে গ্যাসটা এজেক্ট করছে আর ভেলোসিটিটা তত বাড়ছে। তাহলে ভেলোসিটি ভি থেকে কি হয়ে যাবে? ভি প্লাস ডেল্টা ভি। তাহলে এখন মোমেন্টামটা কি আসবে? মোমেন্টাম অফ রকেট প্লাস আনবার্নড ফুয়েল আফটার টি প্লাস ডেল্টা টি টাইম বাদে কি আসবে? এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি। আচ্ছা, তাহলে টোটাল মোমেন্টাম, যেটাকে আমরা ফাইনাল বলবো, পিএফ, এটা ছিল পিআই। তাহলে ফাইনাল মোমেন্টাম কি আসবে? এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি প্লাস ডেল্টা এম ইন্টু মাইনাস ভিজি। তাহলে এটা গ্যাসেস যেটা ইজেক্ট হলো, ভেলোসিটি অফ দা এক্সস্ট গ্যাসেস উইথ রেসপেক্ট টু আর্থ। ভিজিটা হচ্ছে ভেলোসিটি অফ এক্সাক্ট গ্যাসেস উইথ রেসপেক্ট টু আর্থ। এটা নেগেটিভ কেন নিয়েছি? কারণ রকেট যে ডিরেকশনে যাচ্ছে, ভেলোসিটি অফ দা গ্যাস তার উল্টো ডিরেকশন। আমরা এবার যদি কোনো এক্সটার্নাল ফোর্স এর অ্যাবসেন্স এখানে আমরা ধরে নিই যে এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমটা ক্লোজড এন্ড আইসোলেটেড, সেখানে টোটাল মোমেন্টামটা কনজার্ভ হয়। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এমভি ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম, এটাই আসবে। ওকে, তাহলে দুটো প্রোডাক্ট করো, এম ভি প্লাস এম ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ইন্টু ভি মাইনাস ডেল্টা এম ডেল্টা ভি প্লাস ডেল্টা এম ইন্টু মাইনাস ভি জি। তাহলে এখান থেকে ডেল্টা, সরি, এমভি এমভি কেটে গেল। তাহলে এখান থেকে কি পড়ে রয়েছে? এম ডেল্টা ভি সমান ডেল্টা এম ভি প্লাস ভিজি, ডেল্টা এমটাকে কমন নিয়েছি, প্লাস ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি। এবার ডেল্টা এম ডেল্টা ভিটাকে ড্রপ করতে পারবো, কেন? কারণ দুটো স্মল কোয়ান্টিটিস এর প্রোডাক্ট আরো স্মল, তাহলে এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এম ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এম ভি প্লাস ভিজি লিখতে পারি। আচ্ছা, এবার ভি আর ভেক্টরটাকে আমরা যদি ধরি ভেলোসিটি অফ গ্যাস রিলেটিভ টু রকেট, ভেলোসিটি অফ গ্যাস রিলেটিভ টু রকেট, ভেলোসিটি অফ গ্যাস রিলেটিভ টু রকেট যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি ভি আর ভেক্টর সমান ভিজি ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর সমান ভিজি ভেক্টর মাইনাস ভি ভেক্টর। যদি ম্যাগনিটিউড কনসিডার করি তাহলে ভি আর ইকুয়ালস টু কি আসবে? মাইনাস ভিজি মাইনাস ভি, কমন নাও, মাইনাস ভিজি প্লাস ভি। তাহলে ভিজি প্লাস ভি সমান মাইনাস ভিআর। তাহলে ভিআরটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, নেগেটিভ সাইন এটাই শো করছে, whereas motion of the rocket is in upward direction। তাহলে এই গোটা ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে এম ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু মাইনাস ভিআর, ভি প্লাস ভিজির জায়গায় মাইনাস ভিআর পুট করেছি। আচ্ছা, তাহলে ডেল্টা ভি সমান কি আসবে এখান থেকে? ডেল্টা ভি সমান মাইনাস ভিআর ডেল্টা এম বাই এম। আচ্ছা, যদি টাইম ইন্টারভালটা ইনফাইনাইটেসিমালি স্মল হয়, তাহলে সব ডেল্টা গুলো জি তে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা
ডেল্টা ভিটাকে লিখতে পাচ্ছি যে ডেল্টা ভি, এই গোটাটাকে লিখতে পাচ্ছি ডিভি সমান মাইনাস ভি আর ডিএম বাই এম। কারণ টাইম ইন্টারভালটা ইনফাইনাইটেসিমলি স্মল, তাহলে ডেল্টাটা আরো ছোট, মানে ডি হয়ে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেট করব, কত থেকে কত লিমিট, ভি নট থেকে ভি, এই যে এখানে করেছি ইনিশিয়াল ভেলোসিটি ভি নট থেকে ভি হয়েছে ফাইনাল ভেলোসিটিটা, আর এটা এম নট থেকে এম মাসটা। ডিভি ইকুয়ালস টু মাইনাস ভি আরটা কনস্ট্যান্ট, এম নট থেকে এম ডিএম বাই এম। ওকে, তাহলে এবার ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে কি আসবে, ডিভির ইন্টিগ্রেশন হচ্ছে ভি, তাহলে ভি মাইনাস ভি নট লিমিট বসিয়ে দিয়েছি সমান মাইনাস ভি আর লগ অফ ই বেস এম। এর লিমিটটা কত আসবে, এম নট থেকে এম পর্যন্ত। তাহলে এখানে লিখতে পারি ভি মাইনাস ভি নট ইকুয়ালস টু মাইনাস ভি আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লগ অফ ই বেস এম মাইনাস লগ অফ ই বেস এম নট। তাহলে ভি মাইনাস ভি নট ইকুয়ালস টু মাইনাসটাকে অ্যাবজর্ব করে দাও, তাহলে ভি আর সমান লগ অফ ই বেস এম এর জায়গায় এম নট হয়ে যাবে, আর মাইনাস লগ অফ ই বেস এম নট এর জায়গায় এম, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে ভি মাইনাস ভি নট ইকুয়ালস টু ভি আর লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ বাই বি এম নট বাই এম। তাহলে এখান থেকে ফাইনাল এক্সপ্রেশন কি আসছে, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর লগ অফ ই বেস এম বাই এম নট। এটা হচ্ছে ফাইনাল যে ভিটার এক্সপ্রেশন আসছে। The velocity of rocket at any time t when the mass of the rocket plus unburned fuel is m। তাহলে ইনিশিয়াল ভি নটটা যদি 0 হয় তাহলে ভি সমান এটা পড়ে থাকবে। আচ্ছা, আমরা ডিভি সমান দেখেছি মাইনাস ভি আর ডিএম বাই এম, এটাকে এভাবে লিখতে পারি মাইনাস ভি আর বাই এম ডিএম, দুদিকে ডিটি দিয়ে ডিভাইড করছি, তাহলে ডিভি বাই ডিটি সমান মাইনাস ভি আর বাই এম ডিএম বাই ডিটি। তাহলে ডিভি ডিটি মানে অ্যাক্সেলারেশন, তাহলে মাইনাস ভি আর বাই এম ডিএম ডিটি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট বেরিয়ে গেল, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ডিএম ডিটিটা হচ্ছে নেগেটিভ, তাহলে ডিভি ডিটিটা কি আসবে, পজিটিভ, অ্যাক্সেলারেশনটা পজিটিভ। তার মানে এম যত ডিক্রিজ করবে কন্টিনিউয়াসলি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা তত বেড়ে যাবে, এমটা যত ডিক্রিজ করছে এটা তত কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখেছিলাম যে ডিএম ডিটিটা নেগেটিভ, তাই জন্য ডিভিডিটিটা কি হয়ে যাবে, পজিটিভ। তার মানে যদি ডিএম ডিটি আর ভিআরটাকে কনস্ট্যান্ট নিই এগুলোকে, তাহলে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, তাহলে এম যত ডিক্রিজ করবে তত ডিভিডিটি মানে এ যেটা সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। থ্রাস্ট অন দ্য রকেট কি আসবে, থ্রাস্ট অন রকেট এক ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে মাইনাস ভি আর ডিএম ডিটি থ্রাস্ট। আচ্ছা, বার্নড আউট স্পিড, বার্নড আউট স্পিড অফ দ্য রকেট কি আসবে, ভিবি বার্নড আউট স্পিড ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর লগ অফ ই বেস এম নট বাই এম অফ সি। এখানে মাস অফ দ্য এমটি কন্টেনারটাকে আমরা এম অফ সি ধরেছি, হচ্ছে এম অফ সি। The speed acquired by the rocket when the whole of the fuel gets burned, যখন পুরো ফুয়েলটা বার্ন করে গেছে সেটাকে আমরা বার্নড আউট স্পিড বলছি রকেটের। এটাই ম্যাক্সিমাম স্পিড যেটা একটা রকেট অ্যাকোয়ার করতে পারে। এখানে আমরা এই ডেরিভেশনের ক্ষেত্রে গ্র্যাভিটিটাকে অ্যাকাউন্টে নিইনি, যদি গ্র্যাভিটিটাকে নিই
তাহলে কি আসবে? তাহলে এখানে আমরা গ্র্যাভিটিটাকে যদি জিটাকে যদি কনসিডারেশনে আনি, জিটাকে যদি এই সবকটা কেসে রকেটের কনসিডারেশনে আনি, তাহলে রকেট প্রপালশনের ক্ষেত্রে ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে আমরা বলতে পারি মাইনাস এম জি ইন্টু ডেল্টা টি, এফ ইন্টু ডেল্টা টি ইম্পালস ইকুয়ালস টু এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি প্লাস এম ডেল্টা এম ইন্টু মাইনাস ভিজি মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এমভি, চেঞ্জ ইন মোমেন্টাম কোটাটা। এখান থেকে মাইনাস এম জি ডেল্টা টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি মাইনাস ভি প্লাস ভিজি ডেল্টা এম। ওই আগেটার মতো ছোট কোয়ান্টিটি গুলোকে নেগলেক্ট করব। এবার ভি প্লাস ভিজি ইকুয়ালস টু মাইনাস ভিআর। তাহলে দেয়ারফর মাইনাস এম জি ডেল্টা টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি প্লাস ভি আর ডেল্টা এম। তাহলে এখান থেকে এম ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়ালস টু মাইনাস ভি আর ডেল্টা এম বাই ডেল্টা টি মাইনাস এম জি। তাহলে ডেল্টা এম বাই ডেল্টা টিটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস ভি আর এই গোটা টার্মটা পজিটিভ হবে। শুধু এইটা যদি নিজে নেগেটিভ হয় তাহলে এই গোটা যে টার্মটা আছে ভি মাইনাস ভি আর ডেল্টা এটা পজিটিভ হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স অন দ্য রকেট, রেজাল্টেন্ট ফোর্স অন রকেট কি আসবে? আপওয়ার্ড যে থ্রাস্টটা, আপওয়ার্ড থ্রাস্ট মাইনাস ওয়েট অফ দ্য রকেট। এবার ডেল ভি ডেল টি সমান মাইনাস ভি আর বাই এম ডেল এম ডেল টি মাইনাস জি। রকেট যত হায়ার যাবে তত ভি জি এর ভ্যালুটা কন্টিনিউ করবে, ডিক্রিজ করবে, কন্টিনিউস টু ডিক্রিজ। তাহলে ডেল্টা এম বাই ডেল্টা টিটা প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফুয়েলটা কিন্তু কনজিউম হবে। তাহলে মাসটা কন্টিনিউয়াসলি কি করবে? ডিক্রিজ করবে। তাহলে অ্যাক্সেলারেশনটা কন্টিনিউয়াসলি বাড়বে মাস যদি ডিক্রিজ করে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এম ইকুয়ালস টু এম নট মাইনাস ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু টি। এটা হচ্ছে এই কোয়েশ্চনটাকে আমরা এভাবে লিখতে পারি, মাস অফ দ্য রকেট অ্যাট টাইম টি। তাহলে এখান থেকে ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান মাইনাস ভি আর এম নট মাইনাস ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু টি। সঙ্গে এখানে একটা আছে ডেল্টা এম বাই ডেল্টা টি মাইনাস জি, এটা কনসিডার করলাম। তাহলে ফাইনালি কি আসলো? যদি গ্র্যাভিটিটাকে নেগলেক্ট করি তাহলে সিচুয়েশনটা কি আসবে? ডেল্টা ভি বাই ডেল্টা টি সমান মাইনাস ভি আর এম নট মাইনাস ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু টি। এদিকে ইন্টু আছে ডেল্টা এম বাই ডেল্টা টি, জিটাকে নেগলেক্ট করেছে। এই জিটাকে মাইনাস জি ছিল, এটাকে নেগলেক্ট করেছে। ওকে, আমরা এবার যদি বার করি ভেলোসিটি অ্যাট এনি টাইম অ্যান্ড দ্য রিমেনিং মাস রিলেশনটা, যদি ভেলোসিটি অ্যাট এনি টাইম অ্যান্ড রিমেনিং মাসের যে রিলেশনটা যদি বার করি তাহলে আমাদের কি আসবে? ডিভিডিটি ইকুয়ালস টু মাইনাস ভিআর বাই এম ডিএম ডিটি মাইনাস জি। তাহলে ডিভি সমান মাইনাস ভিআর ডিএম বাই এম মাইনাস জি ইন্টু ডিটি। তাহলে ডিভি সমান মাইনাস ভিআর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে মাস অ্যান্ড ভেলোসিটি কি আসবে? এম নট আর হচ্ছে ভি নট। ইন্টিগ্রেট করো ভি নট থেকে ভি, ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এম নট থেকে এম মাইনাস ভি আর ডিএম বাই এম মাইনাস জিরো টু টি জি ইন্টু ডিটি। তাহলে সিম্পলিফিকেশন করলে কি আসবে? ভি সমান ভি নট প্লাস ভি আর লগ অফ এম নট বাই এম মাইনাস জিটি। তাহলে এখানে
জি এর এফেক্টটাকে কনসিডারেশনে আনা হলো। ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা স্টাডি করব ইকুইলিব্রিয়াম অফ কনস্ট্যান্ট ফোর্স, রকেট প্রপালশনের যে ভ্যারিয়েবল মাস সিচুয়েশনের কিছু নিউমেরিক্যালস আমরা করব, আর ইনার্শিয়াল অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এটা নিয়ে কিছু ডিসকাশন হবে, আর বিভিন্ন বডিজ ইন কন্ট্যাক্ট কানেক্টেড মোশনের আরো রিলেটেড নিউমেরিক্যালস আমরা ডিসকাশন করব। থ্যাংক ইউ।